এখন যারা বাসার মধ্যে আছেন, এখনও যারা যারা শুধু ভাবতেছেন যে সবাই তো মাঠে যাবে, আমরা বসে থাকলে আমরা বসে বসে দেখবো, এটা কিন্তু ভুল করে যাচ্ছেন। হাসরের ময়দানে আপনি কী জবাব দিবেন? এখন বর্তমান সময়ে যে ছাত্ররা মাঠে নেমেছে, ছাত্ররা জীবন দিয়ে যাচ্ছে, ছাত্ররা রক্ত দিয়ে যাচ্ছে, ছাত্ররা সকল কিছু উজাড় করে দিয়ে তারা রাস্তায় নেমে এসেছে। এই মুহূর্তে যদি বাংলাদেশের জনগণ যদি রাস্তায় নেমে না আসে, তাহলে কিন্তু আমাদের আর আলো কখনো ওঠার সম্ভাবনা নেই। আর কতগুলো প্রাণ গেলে আমাদের হৃদয় কাঁপবে, আর কতগুলো প্রাণ ঝরে গেলে হচ্ছে আমরা জাগ্রত হব। আমাদের কি এখনও জাগ্রত হওয়ার সময় হয়নি? প্রিয় দেশবাসী, এই পরিস্থিতি আপনারা সামনে আসুন, এই পরিস্থিতি আপনারা মাঠে আসুন। আপনারা একটু সিনা টান করে ধারালেই কিন্তু এই দেশটা কিন্তু আপনাদের স্বাধীন আপনাদের কাছে আবার চলে যাবে। এখন কিন্তু যে পরিস্থিতি 95-90-95% মানুষ কিন্তু আমাদের ছাত্রদের পাশে দাঁড়িয়েছে, কিন্তু তারা তাদের মতামত প্রকাশ করেছে, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু মাঠে কিন্তু অনেকে নামেনি। মাঠে কিন্তু ছাত্ররাই নেমেছে, মাঠ কিন্তু ছাত্ররাই কাঁপাচ্ছে, জীবন কিন্তু ছাত্ররাই দিয়ে যাচ্ছে, রক্ত কিন্তু ছাত্ররাই দিয়ে যাচ্ছে। যদি এই ছাত্ররা যদি এইখান থেকে যদি তাদের পতন হয়ে যায়, তাহলে কিন্তু সারা বাংলাদেশের মানুষের কিন্তু পতন হয়ে যাচ্ছে। তো কেন আপনারা বুঝতে চাচ্ছেন না? কেন আপনারা মাঠে চলে আসতেছেন না? কেন আপনারা এখনও বাসার মধ্যে বসে আছেন? কেন এখন আপনার ব্যবসা বাণিজ্য বিভিন্ন কাজে নিয়োজিত আছেন? আপনারা এই কাজটাকে সফল করে দিন, তারপরে হচ্ছে যার যার মতো আপনারা যার যার কাজে ফিরে যান। প্রবাসী ভাইরা যেরকম রেমিটেন্স বন্ধ করে দিয়েছে, অনেক সেনাবাহিনী তারা পদ থেকে তারা বিদায় নিচ্ছে, পুলিশ প্রশাসন কিন্তু তারাও গুটিয়ে যাচ্ছে। জাতীয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের টিচাররা কিন্তু রাস্তায় নেমে এসেছে, আইনজীবীরা কিন্তু রাস্তায় নেমে এসেছে। জেলে, কুমার, তাঁতি, কৃষক সকলকে কিন্তু বয়োজ্যেষ্ঠ সকলকে কিন্তু মাঠে আসতে হবে। এটা আপনি মনে করতেছেন যে না এটা ছাত্রযুদ্ধ, না এটা ছাত্রযুদ্ধ শুধু নয়, এটা কিন্তু ইসলাম রক্ষার কিন্তু একটা যুদ্ধ কিন্তু বর্তমান চলতেছে। বিগত 15 বছরে কোনো হুজুররা, কোনো আলেমরা, বড় বড় আলেমরা কোনো স্টেজে তার হতে পারে নাই, স্বাধীনভাবে কথা বলতে পারে নাই। সেই সময় কিন্তু এখন সেই সুযোগটা কিন্তু আমাদের এর সামনে এসে দাঁড়িয়েছে। ওরা কিন্তু কাঁপিয়ে পালিয়ে আছে। এখনও একটা সময় বর্তমানে এখন এসেছে যে ছাত্ররা রাস্তাঘাটে ছাত্র পরিচয় দেওয়ার মতো কিন্তু সুযোগ পাচ্ছে না। তাহলে এই স্বাধীন দেশে যদি এই পরিস্থিতিতে একজন ছাত্র পড়ালেখা করে যদি সে ছাত্র পরিচয় দিতে না পারে, তাহলে কিন্তু একটা লজ্জারজনক, যার কারণে কিন্তু ছাত্ররা প্রতিবাদ করতে সক্ষম হয়েছে। 15 থেকে 20-25 বছর বয়সের তরুণরা, 18 থেকে 20 বছর তরুণরা যে ম্যাজিক দেখাচ্ছে, তারা জীবন দিয়ে যাচ্ছে, তাদের সাথে আমরা একত্ববাদ প্রকাশ হয়ে আমরা মাঠে নেমে আসি। মাঠে নেমে আসলেই কিন্তু এই স্বৈরাচারের পতন হয়ে যাবে। সকলেই কিন্তু পতন চাচ্ছে, কিন্তু পতন চেয়ে কিন্তু ঘরে বসে থাকলে কাজ হবে না। কত মায়ের বুক খালি করেছে, কত ভাইয়ের বুক খালি করেছে, কত বাবার বুক খালি করেছে, কতজনের বোনের বুক খালি করেছে। তাহলে এই স্বৈরাচার যে হাজার আমরা জানি শত না, হাজারের ঊর্ধ্বে মানুষ মারা গিয়েছে। এতগুলো মানুষ মারা যাওয়ার পরেও যদি বাংলার মানুষ যদি রাস্তায় না নেমে আসে, তাহলে কিন্তু এই দায়ভারটা কিন্তু আমাদের সকলকে নিতে হবে। এর খেসারত কিন্তু আমাদেরকে দিতে হবে। সারা পৃথিবী কোঠা নিয়ে এই আন্দোলনকে নিয়ে সারা পৃথিবী কিন্তু আলোচনা করে যাচ্ছে। অথচ আমরা যদি একটু সজাগ নাই, আমরা যদি একটু সাহস করে রাস্তায় না দাঁড়িয়ে যাই, তাহলে কেমন হবে? আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনাকে রাস্তা আসতেই হবে, আপনাকে এই যুদ্ধে অংশগ্রহণ করতেই হবে। নচেত আপনি মুসলমান কীভাবে আপনি দাবি করেন মুসলমান হিসাবে? কারণ এই সরকার যতদিন থাকবে, ততদিন আপনি ইসলাম পরিকৃতভাবে পালন করতে পারবেন না। সরকার যতদিন আপনার রাষ্ট্রে আছে, ততদিন ব্যবসা বাণিজ্য, কৃষি কাজ, চাকরি বাকরি কোনো কিছুতেই আপনি স্বস্তির পাবেন না। আপনি যদি ইসলাম মানেন, তাহলে আপনাকে আসতে হবে। আপনি যদি ইসলাম ধর্মের যদি লোকজন নাও হয়ে থাকেন, তবু আপনাকে এই যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। কারণ আপনি একজন এই দেশের নাগরিক, আপনি এই দেশের সকল সুবিধা পাওয়ার জন্য সকল সুবিধা পাওয়ার অধিকার আপনার রয়েছে। সেই সকল সুবিধা কিন্তু আপনি পাবেন না যদি এই স্বৈরাচার হাসিনা সরকার যদি এদেশে আরও অবস্থান করে। এই স্বৈরাচার সরকার শুধু আপনার ইসলামের ক্ষতি করবে তা কিন্তু নয়। এই স্বৈরাচারে কিন্তু যারা ভাবতেছেন আমরা হিন্দু ভাইরা আছি, আপনাদের পিছনেও কিন্তু এই স্বৈরাচার সরকার লেগে আছে। আমরা যদি কাঁচামরিচ 500 টাকা দিয়ে কিনে খাই, আপনাদের কিন্তু 500 টাকা দিয়ে কিনে খেতে হচ্ছে। আমরা যদি আলু 100 টাকা কিনে খাই, আপনাদের কিন্তু আলু 100 টাকা কেজি কিনে খাওয়া হচ্ছে। অতএব আপনাদেরকে কিন্তু 50 টাকা কেজি কিন্তু কমিয়ে দিবে না। অতএব এই দেশটা আমাদের সকলের, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা যারা এখানে এই দেশে আছে, সকলে এই দেশের নাগরিক, সকলে এই দেশে যার ধর্মীয় অনুসরণ করবে, যার ধর্মকে মানবে, যে রুজি রোজগার করে খাবে, স্বাধীনভাবে রুজি রোজগার করে হালাল রুজির উপার্জন করবে, এটা সবারই নৈতিক দায়িত্ব রয়েছে, সবারই অধিকার রয়েছে। যে পরিস্থিতি শ্রীলঙ্কার মধ্যে যদি এই রাষ্ট্র হয়ে যায়, এই দেশটা যদি অস্থিতিশীল হয়ে যায়, এই দেশটা যদি হাহাকার শুরু হয়ে যায়, মানুষ কী করবে? 17-18 কোটি মানুষ কি আপনারা কখনো ভেবে দেখেছেন যে তখন মারামারি, কাটাকাটি, কোনোহানি, চুরি, ডাকাতি, বদমাশি সকল কিছু তখন কিন্তু হয়ে যাবে গা। অতএব এখনও সময় আছে, আপনারা দ্রুত মাঠে আসুন, ছাত্রদের সাথে নেমে আসুন। ছাত্ররা যে দাবি দেওয়াগুলো দিয়েছে, 9 দফা দাবি দিয়েছে, এই 9 দফা দাবি যেন সরকার
মেনে নেয়, সরকারকে মেনে নিতে বাধ্য করতে হবে, সরকারকে গদি ছাড়তে হবে। ছাত্ররা কিন্তু বলেনি তুমি গদি ছেড়ে দাও, ছাত্ররা যে 9টা দাবি দিয়েছে এই 9টা দাবি যদি মেনে নেয় এই দেশটা আপনিই স্বাধীন হয়ে যাবে। কি দাবি সেখানে রয়েছে? হাসিনার পতন, হাসিনাকে ক্ষমা চাইতে হবে এবং সকল দায়ভার, হত্যার দায়ভার হাসিনাকে নিতে হবে। 4-5টা কলেজে ঢাকা চট্টগ্রাম জগন্নাথ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 20দেরকে অব্যাহতি দিতে হবে, সেখানে বরখাস্ত করতে হবে। এবং 5টি মন্ত্রী রয়েছে ওবায়দুল কাদের সহ 5টা মন্ত্রিত্ব কিন্তু পদত্যাগ করতে হবে। সকল বিশ্ববিদ্যালয়ে কিন্তু ছাত্র রাজনীতি কমিটি বন্ধ করতে হবে, শুধু ডাকসু থাকবে। ডাকসু থাকলে কমিটি না থাকলে ছাত্রলীগ আপনি দমন হয়ে যাবে। যে সমস্ত আমলারা যারা গুলি চালিয়েছে, এসপি, ডিসি, জেলা প্রশাসক এবং কি ম্যাজিস্ট্রেটের অধীনে যারা গুলি চালিয়েছে, ওই জেলার ম্যাজিস্ট্রেট এবং সেই পুলিশ কর্মকর্তাদের কিন্তু চাকরি থেকে বরখাস্ত করে তাদেরকে মামলা দিয়ে আইনের আওতা আনতে হবে। এটা কিন্তু এই 9টি দফার মধ্যে কিন্তু রয়েছে। অতএব এই দাবিগুলো যদি মানা হয় তাহলে কিন্তু সরকার আপনি কিন্তু পতন হয়ে যাবে। এখন একটা যে সময় এসেছে, সরকার যদি 9 দফা মেনে নেয় তবুও সরকারের বিপদ, সরকার যদি 9 দফা মেনে না নেয় তবুও কিন্তু বিপদ। অর্থাৎ মানলেও বিপদ সরকারের, না মানলেও কিন্তু সরকারের বিপদ। অতএব আমরা সবাই এগিয়ে আসুন, সরকারকে এই দাবিগুলো মানার বাধ্য করতে হবে, তাহলে সরকার আপনি কিন্তু চলে যাবে ইনশাআল্লাহ। আমরা কিন্তু বিভিন্ন জায়গায় দেখেছি বিভিন্ন পেশার মানুষ কিন্তু রাস্তায় নেমে এসেছে, কিন্তু অনেকেই আমরা সকাল থেকে যখন রাস্তায় বের হয়েছিলাম অনেকে বলছে রাস্তা নামতে হবে। হ্যাঁ ভাই, আপনারা নামুন, অনেকে নামার জন্য প্রস্তুত আছে। আশা করছি ইনশাল্লাহ খুব অচিরে এই আগস্টের মধ্যে ইনশাল্লাহ এই দেশটা আবার পুনরায় স্বাধীন হয়ে যাবে, এই আগস্টের মধ্যে তাদের পতন হয়ে যাবে। এই আগস্টের মধ্যে সারা বাংলাদেশের মানুষ কিন্তু মানুষের মুখে হাসি ফুটবে ইনশাল্লাহ। আমরা আশা করতে যাচ্ছি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আগস্ট মাসে যেন আমাদের দ্বিতীয় স্বাধীন হিসাবে এই রাষ্ট্রকে আল্লাহ কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন এই দেশটাকে পুনরায় স্বাধীন হিসেবে কবুল করো। এই আগস্টের মধ্যে তুমি আমাদের দোয়া কবুল করো। এই আগস্টের মধ্যে ফ্যাসিস্টদের দূর করে দাও। এই আগস্টের মধ্যে বাংলাদেশের সকল মানুষকে শুভ সংকেত দান করো। এই আগস্টের মধ্যে বাংলাদেশের সকল শ্রেণীর মানুষদেরকে সকল স্বাধীনভাবে চলার জন্য তৌফিক দান করে দাও। আমিন আমিন। সকলকে ধন্যবাদ আমার ভিডিওটি শেয়ার করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।